খিদে লাগছে দেখাইতেছি। হবে না, তোর যদি খিদে লাগে বাড়িতে যায় রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাই মহিলা আমার খাওয়া খাইতে বসবে, সমস্যা কি? আমি কি বাড়ির মধ্যে এতিম খেলা খুলে বসছি? কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকি টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারিনি, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারেনি। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খাবো। শুধু খাবো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতে থাকবো, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এসব কি করছেন ভাবি? আমাকে বাড়িতে থাকবেন মানে? কি কইতেছি ভাবি? শুধু আপনাকে বাড়িতে থাকুনই না, আপনি যে সুন্দর সুন্দর শাড়ি চুড়ি এগুলো পরেন না, এগুলো সব আমি আপনার থেকে নিয়ে ব্যবহার করবো। আর বারেক ভাই, আপনার শার্ট প্যান্ট কিন্তু আমি পরবো, আমার আর আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই। আর এখন থেকে আমাকে হাত খরচ, পকেট খরচ, আমার বইয়ের খরচ সব কিন্তু আপনি দিবেন। মুখলেস ভাই পাগলামি করিস না, পাগলামি করিস না। আমার কয়টা দিন সময় দে, আমার হাতে টাকা আসলে তোর বাকি টাকা আমি পরিশোধ করে দেব। না না, বাকি টাকা দেওয়ার কোনো দরকারই নাই। আমরা আপনার বাড়িতে থাকুন, খামু, জামা কাপড় পরুন, সমস্যা কি? সমস্যা নেই কিছু, আমরা জামাই বউ একলগে থাকি, আপনি আমার লগে থাকবেন কেন? ওই বাদে আমার ঘরে বাদেন না, তুই ওগো দোকান থেকে বাকি খাইতে গেছস কেন? ওগো তার যত টাকা আছে পাওনা টাকা সব দিয়া বিদায় কর। বাবা রে, ও ঘরে টাকা দিব, আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই। ও টাকা নাই, তাহলে খুব ভালো হয়েছে পারবেন, আমরা কয়েকদিন এই বাড়িতে বেড়াতে পারবো। পারবি, তোমার কি খাওয়া দাওয়া হয়েছে, পেট ভরছে? ঠিক আছে তাহলে চলো, ভাবির রুমে বড় একটা টিভি আছে, বইয়ে টিভি দেখি, একটু রেস্ট করি, আসো। মুখলেস, ভাবি ডাইল খায় না, ডাইলে হাত দিস। মুখলেস, আমার মুখলেস। সুন্দর হয়েছে, কোনটা ভালো? এটা ভালো? এইটা সুন্দর, এটা। দেখুন মানাবে। আরে মুখলেস, তুই আমার শার্ট নিছিস কেন? আরে এই শার্ট পরো, অসুবিধা কি? এই শার্টটা সুন্দর আছে, আমি পরো। হ্যাঁ, ভাবি আপনি আমার শাড়ি নিয়েছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। শাড়িটা খুব মানাইছে। খবরদার তুমি তো কথা কইবেন না, আমার শাড়ি দেন, জানেন আপনি কি? আরে ভাবি, আমরা কি এখানে থাকতে আসছি? আপনার জামাইয়ের কাছে 10,500 টাকা পাই, টাকা দিতে কোন চলে যাই। মুখলেস, তুই তোর বউ হলে বাড়িতে যা, আমি কথা দিতেছি, আমি বিকেল বেলা টাকা নিয়ে তোর বাড়িতে আসতেছি। এই কথা আপনি 1000বার বলছেন যে বিকাল বেলা দিয়ে দেবো, দিন যায়, মাস যায়, বছর যায়, আপনার বিকাল আর আসে না। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি টাকা না দিলে এবার থেকে যাবোই না। তুমি একটা শাড়ি পরে বই রয়েছো কেন? শাড়ি লইবো, ভাবির আলমারি থেকে গয়নাগাটি নিতে না। ভাবি আলমারির চাবিটা দেন, গয়না গাছে নিয়ে আসি। আরে ভাবির কাছে চাবি চাইলে ভাবি দিব, আলমারি ভাঙ্গা নিয়ে যেতে বলছে। চলো ভাঙ্গি যাই। আল্লাহর দয়া লাগি, আল্লাহর দয়া লাগি, আমার আলমারি ভাঙেন না, আমার অনেক শখের গয়না গাড়ি আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বউকে থেকে তাড়াতাড়ি যাও। টাকা দিয়ে দিলে কি আর এত ঝামেলা করা লাগবে? শাড়িটা ভাবি, আরে কি শাড়ি টানাটানি করতেছেন? শাড়িটা ভালো লাগছে আমার। ভাবি আমার শখের গায়ে হাত দেয়। আমি ভাই তুই কোন ভাবি রে? মুখলেস, বাইরে তুই আমার কাছে 10,500 টাকা পাস, আমি আলমারির কাছে পুষে 3,000 টাকা পাইছি রে ভাই। ধর এই টাকাটা লো, বিশ্বাস কর ভাই, এই টাকা ছাড়া আমার কাছে আর একটা টাকাও নাই। আমি তোর কথা দিতেছি, অল্প কয়েকদিনের মধ্যে তোর বাকি টাকা পরিশোধ করে দিব না। আর আমার যদি তারপরে তোর বিশ্বাস না হয়, তাহলে আমার বউরে এই পুরা বাড়ি ঘর সমস্ত কিছু তুই তল্লাশি করে দেখতে পারোস। ও বুঝছি।